বলো। বলছি যে তুমি কাল যে চিড়ের পোলাওটা বানিয়েছো সেই পোলাওটা বানাবো প্লিজ। কোন চিড়ের পোলাওটা? ও চিড়ের পোলাওটা কোন চিড়ের পোলাও বলছো তুমি বলো? ও চিড়ের পোলাওটা এটা টিফিনে বানিয়েছি। চিড়ের পোলাও বানাতে তো এই বাদাম লাগবে, কাজু লাগবে। তারা দেখছি বাবাকে বলি, বাবা যদি আনছি তো। শুভ সন্ধ্যা বন্ধুরা। আমার ছেলে দেখলেই তো আবদার করলো টিফিনে যে চিড়ের পোলাও বানিয়েছিলে সেইটা আবার বানাও। অগত্যা বাবাকে ফোন করলাম, নিয়ে এলো বাদাম, একটু গাছ থেকে কারি পাতা, ধরো পারতে নেই তাও পারলাম ছেলের আবদার দিয়ে। দেখো আলু, বাদাম, পেঁয়াজ, কারি পাতা, অল্প কটা কাজু বাদাম ছিল সেটাও দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিলাম, দিয়ে এই যে ভাজা হচ্ছে। চিড়ের পোলাও খাবেন উনি। একটু আলুটা যদি সেদ্ধ হলো তো তারপরে আমাদের এই জল ঝরানো চিড়েটা আমি আগেই মানে জল ধরতে দিয়েছিলাম ধুয়ে হালকা করে, তো চিড়েটা দিয়ে দিলাম। দিয়ে এই যে নাড়তে থাকবো। তার মধ্যে আলুর মধ্যে আমি দিয়েছিলাম একটু নুন, একটু চিনি, আর দিয়েছিলাম হলুদ গুঁড়ো। যেহেতু বাচ্চা মানুষ আমি লঙ্কা গুঁড়োটা দিইনি, বুঝলে তো। তোমরা যদি কেউ লঙ্কা গুঁড়ো খেতে চাও, মানে কাঁচা লঙ্কা বা কিছু, সেগুলো দিতে পারো, ভালো টেস্ট হয় কাঁচা লঙ্কা দিয়ে। কিন্তু আমি একটা গোটা শুকনো লঙ্কা দিয়েছিলাম, যেহেতু ও মানে খাবে, ও তো ঝাল খাবে না। তারপরে সব নেড়ে চেড়ে হালকা ওপর থেকে একটু ঘি দিয়ে নিয়ে ঝরঝরে করে দিয়ে পরিবেশ